আওয়ামী লীগ যদি বেশি মানুষ হত্যা করা, জানমালের ক্ষতি করা, দেশের সম্পদ আত্মসাৎ করা, আবার ক্ষমতায় আসার জন্য এই ধরনের সন্ত্রাস সৃষ্টি করো, টেররিস্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাহলে বাংলার জনগণ তোমাদের চামড়া তুলে ফেলবে। ওকে? তোমরা বিপ্লবে হেরে গেছ, গণ অভ্যুত্থানে তোমরা পরাজিত হয়েছ, রাজনীতির কূটকৌশলের কাছে পরাজিত হয়েছ শেখ হাসিনা। ওই ভারতে বসে বসে উস্কানি দিলে কোনো কাজ হবে না। তোমাকে বলেছি তুমি জাতির কাছে ক্ষমা চাও। তুমি আগুন জ্বালিয়েছ, এই আগুন তোমাকে নিভাইতে হবে। জাতির কাছে ক্ষমা চাইলে জাতি তোমাকে ক্ষমা করেও দিতে পারে। রাজাকার আল বদর আল শামদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে তোমার বাবা এবং তুমি এবং জিয়াউর রহমান। তোমরা যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছ, তোমরা করেছ। একমাত্র জেনারেল এরশাদ কোনো রাজাকারকে ক্ষমতায় আনে নাই। জেনারেল এরশাদের যুগ ছিল স্বর্ণযুগ। তাই আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। পল্লী বন্ধু, জেনারেল এরশাদ, প্রেসিডেন্ট এরশাদ এদেশের অনেক উন্নয়ন সাধন করেছে। কোনো দুর্নীতি হয়নি, কোনো রকম নোংরামি হয়নি, মানুষ হত্যা হয়নি। রাত দিনে দুপুরে রাতে মধ্যরাতেও মেয়েরা অনেক স্বর্ণালঙ্কার পরেও বিয়ের পার্টিতে যেতে পারত। আমি নিজে সাক্ষী। কিন্তু এখন দিনের বেলায়ও ঘরে থেকেও মানুষের জীবনের নিরাপত্তা নেই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা মুক্তিযোদ্ধারা এখনো অনেকেই জীবিত আছি। আমি একজন আধা পঙ্গু মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক। আমি দেশের জনগণকে আহ্বান করছি, হে বাংলার মানুষ, তোমরা জেগে উঠো। অন্যায় যে করে তাকে তোমরা প্রতিহত করো, জুলুমবাজকে প্রতিহত করো। জেনারেল এরশাদের মতো কঠোর শাসক দরকার। এই সিভিলিয়ান রাবিশ, অসৎ, ক্ষমতালিপ্সু, চোর চট্টা, মূর্খ, অশিক্ষিত, অর্ধশিক্ষিত এইসব মির্জা, ওই মির্জা খিজ্জা খিজ্জা, এইসব আলতু ফালতু, ওই যে এনার নাম কি, শাহজাহানপুরের মির্জা, আরেক ডাকাত, এই বৈশাখী টিভি জোরপূর্বক দখল করেছে শুনেছি। মির্জা কি নাম এটার, সোরের মতো, দেশের বাড়ি নাকি কিশোরগঞ্জের কোন হাওর থেকে উঠে এসেছে। মির্জা আব্বাস, তোমার সব খবর আমার কাছে এসেছে। বি কেয়ারফুল, ওকে? সাবধান হয়ে যাও। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম।